নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে মূলা শাকের রেসিপি। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে মূলা শাকের ঘন্ট তৈরি করি। একটা প্রেশার কুকারে শাক, লবণ, আদা বাটা, হলুদ দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দেবো। সামান্য জল দিয়ে বসিয়ে দিলাম। প্রেশার কুকারে কয়েকটা সিটি মেরে আমি নামিয়ে নিলাম। পাশের কড়াইতে আমি তেল বসিয়ে দিলাম, সরষের তেল, শুকনো লঙ্কা সম্বাদ দিলাম, কালো জিরে, রসুন সব সম্বাদ দিয়ে একটু ভাজা ভাজা করে সুন্দর একটা গন্ধ বেরোবে যেই আমি এখানে দেখুন ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভাজা ভাজা করবো এবার। আর প্রেশার কুকারে যে শাকটা হয়েছিল ওটা আমি একটু ডাল কাটা একটু ঘুটে নিলাম, ঘুটে দেখে যে আরেকটা সিটি দিলে ঠিক হবে, আবার একটু বসিয়ে দিলাম প্রেশার কুকার আমি সিটি দেওয়ার জন্য। আর এদিকে পেঁয়াজ ভাজাটা আমি একটু লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভাজা হচ্ছে। শাকটা খেতে এত অসাধারণ হয়েছে সে বলার মতো না। এবারে আমি একটু টমেটো দিয়ে দিলাম, এখানে কাঁচা টমেটো, খুব ভালো, সামান্য একটু লবণ দিয়ে দেবো একটু মজে যাওয়ার জন্য। এবার আমি নামিয়ে নিয়েছি শাক। দেখুন শাক একটু ঘুটে নিলাম, শাক একদম হয়ে গেছে, একটু মজে গেছে। এবার এখানে আমি একটু লাল লঙ্কা, হলুদ সব দিয়ে দেবো। লবণ তো আগেই অনেকটা দিয়ে দিয়েছি শাকে, এখানে আর বেশি লবণ দেবো না, অল্প একটু দিয়েছিলাম আমি। এখানে আমি বেশ কিছুটা ছোলার ছাতু নিয়ে নিয়েছি, পরে লাগবে এটা। দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার শাক আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার শাক ফুটে উঠবে। এখানে স্বাদ অনুযায়ী আমি একটু মিষ্টি দিয়ে দেবো, এখানে লবণ তো দেওয়া আছে, ছোলার ছাতু ছিটিয়ে দিলাম শুকনো। এবার খুব ভালো করে আমি নেড়ে নেবো না। এবারে ওই ডাল কাটা দিয়েও আমি একটু ঘেটে নেবো। খুব সুন্দর হয়ে গেছে শাক ঘন্ট। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু। এবার হয়ে গেছে দেখুন, একটু মাখা মাখা করে নিলাম। এবার তুলে নিলাম কড়াইয়ের থেকে, তুলে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখানে ঘিটা যেই গলে যাবে, এখানে প্রায় 1 চামচের কাছাকাছি আমি ঘি দিয়েছি, ঘি গলে গেছে। এখানে রসুন সম্বাদ দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হচ্ছে, দেখুন সামান্য একটু লাল হবে। এবার হয়ে গেছে। এখানে আমি একটা শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এইবার শাকের মধ্যে আমি তড়কা দিয়ে দিলাম। দেখুন দেখতেও কি সুন্দর লাগছে, খেতেও খুব টেস্ট হবে। এরকমভাবে আপনারা বাড়িতে করে খাবেন, দেখবেন অসাধারণ হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।